কি অসম্ভব দীর্ঘ ক্লান্ত দিন কাটছে, কি চূড়ান্ত ব্যক্তিকর একটা সময়, কি বিরক্তিকর একটা সময় চলছে। গান চলছে, আমার এই দেহখানি তুলে ধরো। কি যান্ত্রিক কথা, কি যান্ত্রিক গলার স্বর। কোনো আবেগ নেই, কোনো দুঃখ নেই, শুধু কোনো রকম মিছিল শেষ করেই ফিরতে হবে। কেউ গোল হয়ে দাঁড়িয়ে একটানা গেয়ে চলেছে, আবেগে ছত্রে ছত্রে গেয়ে চলেছে। স্কুলের বাচ্চা ছেলে মেয়েরা সেই দুর্ভাগা মেয়ের জন্য মিছিল করছে হাতে মোবাইল নিয়ে। রিল বানাতে বানাতে জুড়ে দিচ্ছে সেই অমোঘ গান, দেখো আলোয় আলোয় আকাশ। রিল শেষে বলতে ভুলছে না, আমার এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। কপিল সিব্বলের গোটা টিমকে হায়ার করেছে রাজ্য। অভিজ্ঞ বাঘা বাঘা দুদেশা উকিলরা একত্রিত হয়েছেন, যাতে এইটি রাজ্যে ৩৬ ঘন্টা একটানা ডিউটি করা ক্লান্ত ঘুমন্ত নিজের কর্মক্ষেত্রে একটি মেয়ের খুন হয়ে যাওয়ার দায় কোনোভাবেই এই রাজ্যের সুপ্রিমোর বা সুপ্রিমদের ঘাড়ে এসে না পড়ে। কি জানি, আগে কোনোদিন এত ক্লান্তিকর দীর্ঘ মনে হয়নি এই জীবনটাকে, এতটা অসহ্য লাগেনি এই পৃথিবীটাকে। আগামী প্রজন্মের ভবিষ্যতের চোখের সামনে নষ্ট হয়ে যেতে দেখলে হয়তো এতটাই ক্লান্তি আসে। আমি এতদিনে জেনে গেছি, আমার সন্তানের সাথে যদি অঘটন কিছু ঘটে, রাষ্ট্র কোনো দায় নেবে না। আমার সন্তানের নামটি চিরতরে মুছে যাবে এই পৃথিবীর বুক থেকে। আমার অসহায় বাবা মা, আমরা আমরা অসহায় হয়ে তাকিয়ে থাকব, কবে এই বিচার পাবো। আর অসহায় বাবা মারা ভাববে, আমার সন্তানটি মৃত্যুর আগের মুহূর্তে কি বাঁচতে চেয়ে খুব জোরে একটা চিৎকার করেছিল, আমি শুনতে পাইনি, আমি ঘুমিয়েছিলাম। তারপরেও কিছু আশা নিয়ে আমরা বেঁচে আছি, অপেক্ষা করব খুনির শাস্তির। আর মহামান্য আদালত তখন চোখে কাপড় বেঁধে একের পর এক তারিখ দিয়ে যাবে, শুধু তারিখের পর তারিখ চলবে। হায় রে আমাদের বিচার ব্যবস্থা, আমরা সেই দিকেই তাকিয়ে আছি আর শুধু ভাবছি, আমার সন্তানের ক্ষেত্রেও যদি এই রকম ঘটনা ঘটতো তাহলে কি হতো। এটা ভেবে আতঙ্কে আমাদের বুকটা শুকিয়ে ওঠে। তাই নয় কি বন্ধু? চিন্তা করে দেখবেন আমার কথাগুলি, আমরা কোথায় আছি।